মানুষ ক্ষুধার্ত, পানাহার বন্ধ। আমি আপনি যে ক্ষুধার্ত হলাম, পানাহারকে আমাদের কোনো কিছু পান করা থেকে যে বিরত রাখলেন, এই যে ক্ষুধার্ত থেকে, পানাহার থেকে দূরে থেকে আমরা কি শিখলাম, কি নিলাম এখান থেকে? আমরা রোজা রাখতে হয়, রাখছি। ভোরবেলা খেলাম, মাগরিবের পরে কি করলাম? প্রতিযোগিতা শুরু করলাম। কিসের প্রতিযোগিতা? দেশ গ্রামে খুব একটা হয় না, তবে বিভিন্ন জায়গায় আমরা শুনি বা দেখি যেখানে ইফতারের প্রতিযোগিতা হয়। নাউযুবিল্লাহ। কেমন প্রতিযোগিতা? প্রতিযোগিতা বলতে ইবাদতের প্রতিযোগিতা নয়, মানে আলুর চপ, ফুরুলি, পেঁয়াজি আর এই আপনার ফল ফলাদির যে প্রতিযোগিতা চলছে, যেটা আল্লাহর জন্য নয়, যেটা আল্লাহর জন্য নয়, দেখানোর জন্য যদি হয় তাহলে কি হবে? এই যে আজকের ওই ব্যক্তি ইফতার করিয়েছে এই এত কিছু দিয়ে, আজকের আমি কি করব? আমি ওর থেকে, ওর নামের থেকে আমার নামটা বাড়াতে হবে। এখন আমি ওর থেকে ইফতার কি করব? আরো সুন্দর করে করানোর চেষ্টা করব। হ্যাঁ, যদি আল্লাহর জন্য হয় সেটা তার ভয়েসে পাবে, আর যদি দুনিয়া দেখানোর জন্য হয়, এই রিয়াকারী। আপনারা গত রবিবার এবং এই রবিবার মৌলানা সাহেব আপনাদের সামনে রোজার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছেন। আমাদের শুধু দরকার, এই রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, রহমতে ভরা, বরকতে ভরা, নাজাতে ভরার মাস হলো এই মাস। আমাদের কি করতে হবে? এই যা শুনছি, শোনার সাথে সাথে শুধু আমল করতে হবে। এই আমল যদি করতে পারি তাহলে আমরা কামিয়াব। আর এই মুর্শিদের দরবারটা হলো সেই দরবার, যে দরবারে শুধু শোনানো হয় না, এই দরবারে আমল করানো হয় এবং আমল করিয়ে দেখানো হয়। সুবহানাল্লাহ। এই যে আমল আমাদের করতে হবে, আর আমরা যদি শুনি, শোনার পরে যদি আমল না করি তাহলে আমাদের সব বেকার হয়ে যাবে। এই রমজান মাসে এই রোজা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, এবং এটা আমাদের পূর্বপুরুষদের উপরে ছিল, বিভিন্ন পদ্ধতিতে ছিল। এই রমজানের রোজা আমরা কি করি? রাখার পরে আমাদের ভাই মৌলানা সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রোজা বলতে আমরা মনে করি যে বিরত থাকা। কিসে থেকে বিরত থাকা? পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা না। তিনি গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা রোজা রয়েছে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের যে শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটা বস্তুর এক একটা রোজা, সিয়াম রয়েছে। সেটা কি? যে আমাদের মধ্যে এই জবানের দ্বারা যদি মিথ্যা হয়ে যায়, কোনো মানুষের সম্পর্কে যদি কোনো পরনিন্দা করা হয়, আমরা কি করলাম? এই পরনিন্দা করলাম আমার জবানের দ্বারা। এই পরনিন্দার কারণে কি হলো? আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ পরনিন্দা করে, পরচর্চা করে, তাহলে সে মৃত ভাইয়ের গোশ খেলো। তো আমরা এই রমজান মাসে আমরা সিয়াম বলতে বিরত থাকা, পুড়িয়ে ফেলা, সরকার করে দেওয়া। তো আমরা এই যে রোজা রাখলাম, কিন্তু আমরা কি করলাম? মৃত ভাইয়ের গোশ খেয়ে নিলাম। কিসের দ্বারা? এই জবানের দ্বারা করে ফেললাম। এই জন্য করে আমাদের মুর্শিদ সুফি মওজুদা মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুহু মাদ্দাজুল আলিয়া, তিনি বারবার আমাদের সাবধান করে দেন কি, যে বাবা তোমরা কি করবে? তোমাদের জবানকে সংযত রাখবে, জিহ্বাকে সংযত রাখবে। আর এই জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুইটার হিফাজত যদি কেউ করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য আমি জান্নাতের জামিনদার হব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের উচিত হলো এটাই, যে আমরা আজকের সেই কামেল মসজিদের কথা অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেছেন,
তিনি সেইগুলোই আমাদের শুনিয়ে দিচ্ছেন। আর যে রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এটা হলো একটা ট্রেনিংয়ের মাস। কেমন ট্রেনিং? এই ট্রেনিং যদি আমরা সঠিকভাবে নিতে পারি, 11 মাস আমাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা সব কিছু, কত সমস্যা আমরা করেছি, কত ভুল করেছি, ভ্রান্তি করেছি, কিন্তু এই মাস আমরা কি করব? এমন ক্ষমা চাইব, তওবা করব, এবং এই সিয়াম, এই রোজার মাধ্যমে আমাদের জীবনটাকে এমনভাবে গড়তে হবে যে আগামী মৃত্যুকাল পর্যন্ত আমাদের কি করতে হবে? এই চলাফেরা, ওঠা বসার মধ্যে আমাদের খুব হিসাব করে চলতে হবে। এই নিয়তটা আমাদের রাখতে হবে। কারণ আমরা দেখেছি মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে যেহেতু এই মাসে দেখবেন সব থেকে বেশি কি হয়? যত ঝগড়া বিবাদ হয়, যত ঝগড়া বিবাদ হয় এই মাসে। কারণ অনেকেই বলেন যে পেটের গরম মাথায় উঠে গেছে। এই রমজানের রোজা রাখলেও সে স্বামী স্ত্রী হোক, পাড়া প্রতিবেশী হোক, জায়গা জমি নিয়ে হোক, এই মাসেই দেখবেন সব থেকে বেশি ঝগড়া দেখা যায়। অথচ এই সমস্ত কাজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে বাবা, যদি কেউ তোমার গালি দেয়, অশ্লীল ভাষা দেয়, এবং যদি তোমার সঙ্গে কেউ ঝগড়া করে, তুমি শুধু বলবে কি? আনা সাইম, আমি রোজাদার আছি, আমি রোজাদার আছি। কোনো হাদিসে 2 বার, কোনো হাদিসে 3 বার বলা হয়েছে। কারণ তুমি সেখান থেকে যে আমি রোজাদার আছি বলে তুমি সরে এসো। কেন বললেন? এই যে আত্মসংযম করা, আমার এখান থেকে এই যে আত্মসংযম হতে হবে, যেখান থেকে না এই ঝগড়ার মধ্যে থেকে কি করব? আমার রোজাটাকে আমি নষ্ট করলে হবে না। এখানে আমার আপনার এই নফসকে কন্ট্রোল করে, এই রাগকে হজম করে সেখান থেকে আমার আপনার সরে আসতে হবে। এই রমজান মাস, এই যে আমরা শুনেছি হাদিসের মধ্যে বলা হয়েছে সুফিদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই সুফিদাতি শায়াতিন, শয়তানকে যে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে বেঁধে রাখা হয়, তাহলে এই রমজান মাসে এত বিবাদ কেন, ঝগড়া কেন? আসলে এর কারণটা হলো মানুষ যে 11 মাস ধরে যে অভ্যস্ত হয়ে রয়েছে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এর মধ্যে মানুষের যে অভ্যস্ততা রয়েছে, এই অভ্যাসটা এসে কি করে? এই রমজান মাসে এমন একটা মাসে এসে সেটাকে সে কি করতে পারে না, অনেকেই ধৈর্য ধরতে পারে না। সে তখন এই মাসেই এসে এই ঝগড়াটা, ওই 11 মাসের অভ্যাসটা সেখানে কাজ করে। অতএব এই রমজান মাস আমাদের কি করতে হবে? ওই 11 মাসের যে আমরা যা করেছি, বরং আমাদের এই মাসে এসে ট্রেনিং নিতে হবে এই জায়গায় যে আমার আপনার মুর্শিদ বলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা, তোমরা হারাম খেও না, হারামের ধারে কাছেও যেও না। কিন্তু কিছু হারাম, যে হারাম খাওয়ার কথা বলা হলো, সেটা হলো রাগ। এই রাগ হলো হারাম, এইটাকেই খেয়ে নিতে হবে, এটাই কি হজম করতে হবে। এই রাগ আমার আপনার কি করতে হবে? যদি পরিস্থিতি বজায় রেখে না চলতে পারি, এই রমজান মাসে যদি এই ট্রেনিং নিতে পারি, তাহলে আবার কি হবে? এই রমজানের পরে যেমন ছিলাম তেমন হয়ে গেলাম। তাহলে এই রমজানের যে ফজিলাত, রমজানে যতটুকু আমরা আত্মসংযম করলাম, আর সেইটা পরের মাস থেকে নিয়ে আবার পরের রমজান পর্যন্ত যদি এইভাবে না চলতে পারি, তাহলে আমার আপনার জীবনটা বৃথা। কেন এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেই হুকুম করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে হাদিসের মধ্যে অনেক কথা উল্লেখ করেছেন। আমাদের হিংসা করতে নিষেধ করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন, যেই মাসে তোমরা হিংসা করতে পারো, এই মাসে তোমরা কিসের উপরে হিংসা করবে? এই হিংসা তুমি করবে, একজন মানুষ সে তাহাজ্জুদ পড়ছে, আমি তাহাজ্জুদ পড়তে পারছি না, না আমার তাহাজ্জুদ পড়তেই হবে। একটা মানুষ জিকির আজগার বেশি করছে, না ও জিকির আজগার বেশি করছে, ও পারবে, আমি কেন পারবো না, অতএব আমার জিকির আজগার করতে হবে। এই যে হিংসা ইবাদতের উপরে, যে সে করছে আমি কেন পারবো না, তাহলে আমার আপনার বেশি বেশি ইবাদত করতে হবে। আমি আপনি কি করি?
আজকে বর্তমান দেখা যায় যে ইবাদত কতটুকু করছি তার থেকে বেশি আমরা কি করি, আমরা ইবাদতের থেকে মোবাইল নিয়ে আমরা বেশিক্ষণ সময়টা কাটিয়ে ফেলি। এই ইবাদতের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইবাদত করতেন এবং তিনি যখন নামাজে দাঁড়াতেন, ওই নামাজ পড়তে পড়তে তিনি এমনও কি দুই পারা তিন পারা পর্যন্ত তিনি কোরআন যখন তেলাওয়াত করতেন, এত দীর্ঘক্ষণ সময় ধরে ইবাদত করতেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়তাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যাবার সময় আমার পাটাকে সরিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা অনুভব করতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে থাকতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাটা সরিয়ে দিয়ে তিনি সিজদা দিতেন। তাহলে বোঝা যায় ঘরটা অনেক বড় নাকি? পা সরিয়ে দিয়ে সিজদা দিতেন। আমাদের মতো বড় বড় ফ্ল্যাট ছিলেন নাকি? আপনারা দেখেছেন, অনেকেই তো হজে গিয়েছেন, উমরাতে গিয়েছেন, দেখেছেন যে ওই যে বিভিন্ন ঘরগুলো এখনো যেগুলো পড়ে আছে, ওই বুড়িমা যে কাঁটা দিতেন তার যে ঘর, বা আরও যে ঘরগুলো, যে মসজিদগুলো আপনারা দেখেছেন। এখন তো কাবা শরীফ বা মদিনা শরীফের যে মসজিদে নববী রয়েছে, বিশাল ব্যাপার। কিন্তু যে পুরানো ঘরগুলো এখনো বিরান হয়ে রয়েছে, মানে ভেঙে আছে, বোঝা যায়, এটা অনুভব করা যায়। এই হাদিস আমরা যখন পড়ি বা মনে করি, আমরা অনুভব করতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাকে সরিয়ে দিয়ে। তাহলে ঘরটা কত সংকীর্ণ এবং কত ছোট ছিল। ঘর ছিল অনেক ছোট, কিন্তু ইবাদতটা ছিল অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। আমাদের ঘর হয়েছে সুন্দর, আমাদের বিল্ডিং বালাখানা অনেক সুন্দর, আমাদের খাওয়ার জায়গা সুন্দর, প্রসাব পায়খানার জায়গা অনেক সুন্দর, কিন্তু ইবাদতের দিকে আমরা এত কমজোরি হয়ে গেছি যে ইবাদত করতে গেলে আমাদের যেন খুবই অলসতা, খুবই কষ্ট হয়। আজকের দেখেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই তার অনুকরণে ঠিক তদ্রুপ সেই কামেল মুর্শিদের দরবারের দিকে আমরা লক্ষ্য করে দেখি। আজকের দেখেন এই ফকিরি হুজরা মুবারকের দিকে, যে এই ফকিরি হুজরা মুবারককে আমরা লক্ষ্য করতে পারি যে এমন একটা ছোট কামরা, যে ছোট কামরার দিকে আমরা ফলো করে আমরা বুঝতে পারি আসলে তানারাদের ছিল না শান শওকত, তারা তো দুনিয়ার এই সমস্ত ভালাই চাই নাই। আজকের এই রোজা, এই যে রোজা রাখলেন 1 মাস, এ সম্পর্কে অনেক কথা রয়েছে। তো এই রোজা 1 মাস যে আমাদের দিলেন এবং সাহারি যে সময় আমাদের দিলেন, এই সাহারির সময় থেকে নিয়ে সারাদিন, অর্থাৎ শবে সাদেক থেকে নিয়ে এই সূর্যাস্ত পর্যন্ত যে সময়, এই যে একটা বিরাট সময়, মানুষ ক্ষুধার্ত, পানাহার বন্ধ। আমি আপনি যে ক্ষুধার্ত হলাম, পানাহারকে আমাদের কোনো কিছু পান করা থেকে যে বিরত রাখলেন, এই যে ক্ষুধার্ত থেকে, পানাহার থেকে দূরে থেকে আমরা কি শিখলাম, কি নিলাম এখান থেকে? আমরা রোজা রাখতে হয়, রাখছি। ভোরবেলা খেলাম, মাগরিবের পরে কি করলাম? প্রতিযোগিতা শুরু করলাম। কিসের প্রতিযোগিতা? দেশ গ্রামে খুব একটা হয় না, তবে বিভিন্ন জায়গায় আমরা শুনি বা দেখি যেখানে ইফতারের প্রতিযোগিতা হয়। নাউজুবিল্লাহ। কেমন প্রতিযোগিতা? প্রতিযোগিতা বলতে ইবাদতের প্রতিযোগিতা নয়, মানে আলুর চপ, ফুরুলি, পেঁয়াজি আর এই আপনার ফল ফলাদির যে প্রতিযোগিতা চলছে, যেটা আল্লাহর জন্য নয়, যেটা আল্লাহর জন্য নয়, দেখানোর জন্য যদি হয় তাহলে কি হবে? এই যে আজকের ওই ব্যক্তি ইফতার করিয়েছে এই এত কিছু দিয়ে, আজকের আমি কি করব? আমি ওর থেকে, ওর নামের থেকে আমার নামটা বাড়াতে হবে। এখন আমি ওর থেকে ইফতার কি করব? আরো সুন্দর করে করানোর চেষ্টা করব। হ্যাঁ, যদি আল্লাহর জন্য হয় সেটা তার ভয়েসে পাবে, আর যদি দুনিয়া দেখানোর জন্য হয়, এই রিয়াকারী দিল স্বয়ং দেখেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি দেখেন, তিনি সব কিছু জানেন। এই জন্য করে আমার আপনার মুর্শিদ প্রায় সময় বলেন না যে বাবা
যে একটা মানুষ কুরবানি দিচ্ছে একটা গরু, সেই গরুটা কুরবানি দেওয়ার সময় সে আরেকজন চিন্তা করছে ও তো ছোট গরু দিচ্ছে, ওর থেকে আমার বড় গরু দিতে হবে। ওই বড় গরু দিচ্ছে, ওর থেকে আমার আরো ভয়েস বেশি বেশি বড় বড় আরো কোনো প্রাণী যদি থাকে, ভয়েস যদি হয়, তার থেকে আরো বড় প্রাণী আমি দেব। এই প্রতিযোগিতামূলক কুরবানি আপনি কি করবেন? আমরা বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার ত্যাগ, আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য বলছি। কোথায়? জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত। আমার আপনার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত যে কুরবানি, যে ত্যাগের কথা বলছি, কোন ত্যাগ আমি আপনি করছি? আল্লাহর জন্য না লোক দেখানো? তো প্রত্যেকটা জিনিস আছে যে আল্লাহর জন্য করা, আর একটা নিজের নফসানিয়াত করা, যেটা শয়তান খুশি হবে। এই জন্য করে আমাদের ফলো করতে হবে যে এই ফকিরি দরবার থেকে আমরা শিক্ষা নিতে পারি যে এই দরবার এমন একটা দরবার যেখানে বারবারই শিক্ষা দেওয়া হয় যে বাবা না, এখানে হবে একমাত্র যা কিছু হবে সব আল্লাহর জন্যই হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সারাদিন যে রোজা রাখলাম মাগরিবের পর থেকে, এবারে ইফতার করতে করতে অনেকেই ঘুমাই না, কি করি? ওই ইফতার করতে করতে খেতে, এবার তারাবি পড়ার পরে তারাবি পড়তে পড়তে ওই খাওয়া শুরু করলাম, একদম ভোর পর্যন্ত চলে গেল। ভোরে গিয়ে একেবারে সেহরি করে নিয়ে শুয়ে পড়লাম, আপনার ফজরের নামাজ পড়ে শুয়ে পড়লাম, ব্যাস। কিন্তু এই যে রোজা আমাদেরকে দিলেন, কেন দিলেন, কেন আসলো, এটাই তো ভাবার দরকার। অনেক মানুষ যারা 11 মাসের মধ্যে যারা অসহায়, এতিম মিসকিন, যারা খেতে পায় না, ক্ষুধার জ্বালা বুঝতে পারে, পেটের জ্বালা বুঝতে পারে, আজকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই বিধান আমাদেরকে না দিতেন, যারা ধনাঢ্যশালী ব্যক্তি, যারা অর্থ আছে যাদের, যারা ক্ষুধার কষ্ট পর্যন্ত জানতো না, ক্ষুধা কি জিনিস, ক্ষুধার যন্ত্রণা কি জিনিস, তারা জানতো না, বুঝতো না। আজকের দেখেন এই রোজার বিধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে কি দিলেন, যে না গরিব অনাথ অসহায় তারাও খেলে, যে তারা যে খেতে পায় না, যে কষ্ট, হে মানুষ তোমার এই রোজা, এই যে রমজানের যে রোজা রাখো, এই আত্মসংযমের দ্বারা, এই ত্যাগের দ্বারা, এই বিরত থাকা থেকে তুমি বুঝতে পারবে একটা গরিবের কষ্ট, অনাথ অসহায়ের কষ্ট। আর আমি আপনি যদি সেটাকে না চিন্তা করি যে রোজা রাখতে হয়, আল্লাহ বিধান দিয়েছেন, রোজা রেখে দিলাম, আবার মাগরিবের পর থেকে নিয়ে পেট ফুরন খেয়ে নিলাম, ও তারপরে যা হলো হলো না। ইসলামের প্রত্যেক কাজটা, ইসলামের প্রত্যেক জিনিসটা চিন্তা ফিকির ছাড়া কিছু নেই। মানুষ যদি চিন্তা ফিকির করে, আজকের দেখেন বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণা করছেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, আল্লাহর যে দিন, আল্লাহ যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে যে 1 নম্বর ধর্ম সেটাই হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 থেকে 1450 বছর যে আমাদের যে দ্বীনের প্রতি যে তিনি চললেন এবং চালানোর জন্য যে কথা বার্তা তিনি দিয়ে গেলেন, আজকের এগুলোকেই আমরা ফলো করলে বুঝতে পারি। কিন্তু আমরা মানুষ চিন্তা করি না। আজকের বৈজ্ঞানিকরা তারা গবেষণা করে করে একটার পরে একটা তারা কি করছেন, কামিয়াব হচ্ছেন। সামান্য হাঁচি নিয়ে আলহামদুলিল্লাহ, হাঁচি উঠলে আলহামদুলিল্লাহ বলি, এই হাঁচির মধ্যে কি আছে? আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করে করে দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন। আসলে লক্ষ্য করে দেখলেন এই হাঁচির মধ্যে এত ব্যাকটেরিয়া, এত ভাইরাস বার হয়ে যায়, যার কারণে একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। তো প্রত্যেকটা জিনিস ইসলামের মধ্যে, প্রত্যেকটা জিনিস যে রয়েছে সেগুলি খুব চিন্তা ভাবনার বিষয়। আর এই চিন্তা ভাবনা করেছেন 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এবং সেই সমস্ত সেই যুগের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বর্তমানে আউলিয়ায়ে কেরাম, সেই একই পথের দিশারি হয়ে সেই ওলি আল্লাহগণ সেই
পথ অনুকরণে তারাও সেই একই চিন্তা ফিকির করে যাচ্ছেন, সেই চিন্তা ফিকির করে যাচ্ছেন। আর বারবার বলছেন যে বাবা এই রোজার মাস তোমরা কি করবে, তোমরা শুধু রোজা রাখবে না, এই রোজা রাখার সাথে সাথে তোমরা চিন্তা ফিকির করবে কেন তুমি রোজাটা রাখলে, আর এই রোজাটা যেন মকবুলিয়াত হয়, আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যায়। হ্যাঁ, এই কবুল হওয়ার জন্য যে শর্ত, যে নিয়ম, যে পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইগুলি আমাদের সঠিকভাবে মেনে চলে আমরা যেন এই রোজার মধ্যে আমরা যেন কামিয়াব হতে পারি, সেই জন্য করে কি করছেন তিনি প্রত্যেক রবিবারের কোরআনের এই তফসিরের মজলিসে এই আলেম সাহেব, মৌলানা সাহেবরা তারা কি করছেন, হুজুর কিবলা নিজেই বয়ান করে এই শিক্ষা দিয়ে দিচ্ছেন যে বাবা এই পথটা যদি ধরতে পারো, এই যে জবানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, এই যে এক একটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা যদি সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে কি হবে, এই দুনিয়ায় তুমি কামিয়াব হবে, আর এই রোজাটা তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মৌলানা সাহেব গত রবিবার এবং এই রবিবার তিনি সুন্দরভাবে এই রোজার উপরে যে কথাগুলি বলেছেন, জানি না আমরা কতটুকু নিতে পেরেছি আর কতটুকু নিতে পারছি। আমরা বাড়িতে থাকার পরে যদি ইফতার একটু কাটাকুটি করতে দেরি হয়ে যায়, বা ইফতার একটু যদি কিছু হতে দেরি হয়ে যায়, বা স্বামী হুকুম করে গেলে এমন একটা জিনিস বানাতে সেটা হয় নাই, তাহলে কি করে এই রোজাদার রোজা রাখার পরে যে ধমক বিবিরে দেয়, বিবি সে কি করে, সে আর ওই সুন্দর ইফতার আর সে খায় না, সে শুধু পানি খেয়ে মনের দুঃখে চোখের পানি নিয়ে বিছানায় চলে যায়। আরে রোজাদার, তুমি কি রোজা রাখলে? তুমি কি ভেবেছো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর আদর্শ আখলাকের দিকে যদি ফলো করি আমরা বুঝতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তিনি রান্না করতে দেরি হয়ে যেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তরি তরকারি নিজে হাতে কেটে দিতেন। সুবহানাল্লাহ। এই শিক্ষার দ্বারা আমরা কি শিক্ষা পাই? ইফতার তোমার বিবি রান্না করবে, সব করবে, ইফতারের জন্য তুমিও তো তার সঙ্গে হাত লাগাতে পারো, তোমার সময় আছে, তুমিও তার জন্য হাত লাগিয়ে তার কাজের সাহায্য করো, তাহলে কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজটাকে তুমিও করার কারণে একটা সুন্নত তো আদায় করতে পারলে, সেটা কেন করলে না? বরং আমরা কি করি, যদি আজকের আলুর চপ না বানানো হয়, বা এই যে পেঁয়াজি যদি বানানো না হয়, তাহলে কি করে, রেগে গিয়ে তার উপরে ধমক দিয়ে এমন ধমক দিল যে তুমিও পেট পুরে খেয়ে নিলে আর তোমার বিবি ক্ষুধার্ত অবস্থায় শুয়ে পড়ল। স্বামী স্ত্রীর প্রতি যেমন হক রয়েছে, স্ত্রী স্বামীর প্রতি তেমন হক রয়েছে। আপনি আমি ভাববো না যে শুধু স্ত্রীরা স্বামীর প্রতি হক বা স্বামী স্ত্রীর প্রতি হক, এটা নয়, একে উভয়ের প্রতি এক একটা হক রয়েছে। এই হকের বিচার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার আপনার দিতে হবে। এই জন্য করে আমরা কি করব, বেশি বেশি করে আমরা এই রমজান মাস, এই মাসে আমরা শিক্ষা নেব যে একমাত্র আল্লাহর হুকুম মতো যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, কামেল মসজিদের তরিকা অনুযায়ী আমরা যেন এই মাস, এই সংযমের মাসে আমরা সঠিকভাবে রোজাকে আমরা রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন।